নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা মাছের কারি বানাবো, তো ভিডিওটি সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আচ্ছা, আজ আমরা 5 পিস মাছ নিয়েছি, সঙ্গে বাটা মশলা রয়েছে, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে বাটা, ও সঙ্গে গুঁড়ো মশলাও আছে, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে ও কাশ্মীরি লঙ্কা। সাথে আলু আছে, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, ধনেপাতা। চলুন শুরু করা যাক। আমি তাহলে 1.5 চামচ লবণ ও 2 চামচ হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব। মাছগুলো যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি সবজিগুলোকে কেটে নেব। তো আলুগুলোকে আমি বেশ লম্বা লম্বা পিস করে কেটে নেব। এবার তাহলে টমেটো ও কাঁচা লঙ্কাগুলোকে ঠিক একইভাবে কেটে নেব। আমি তাহলে ফ্রাইং প্যানে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি তাহলে মাছগুলোকে ভেজে নেব। আমাদের মাছ কিন্তু ভাজা হয়ে গিয়েছে, তো মাছগুলো তুলে নেব। তুলে নিয়ে এই তেলে আলুগুলোকে ভেজে নেব। এই মুহূর্তে আমি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আমাদের আলু ভাজা তাহলে কমপ্লিট। এবার আলুগুলোকে আমরা নামিয়ে নেব। এবার আমি গরম ফ্রাইং প্যানে সরষের তেল দিয়ে দিলাম। এবার একে একে জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে নেব। আমি আগে কাঁচা লঙ্কা দিলাম, এবার পেঁয়াজ বাটাটা দেব, দিয়ে ভালোভাবে ভেজে নেব।
এখন আমি আদা বাটা দিলাম, এরপরে আমি জিরে বাটা দেব। এখন তাহলে আমি একে একে মশলার গুঁড়োগুলো দিয়ে দেবো। শুকনো লঙ্কার গুঁড়ো 2 চামচ, হলুদের গুঁড়ো 2 চামচ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। এখন আমি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। টমেটোগুলো একটু ভাজা হয়ে এলে তার মধ্যেই আমি আলুগুলোকে দিয়ে দেবো। এখন তাহলে আমি স্বাদ অনুসারে লবণ দেব, একটু মিশিয়ে নিয়ে তারপর জল দেব। এবার তাহলে কিন্তু আমি মাছের পিসগুলোকে একে একে দিয়ে দেব। আমাদের মাছের কারি কিন্তু রেডি। এখন তাহলে মিনিট খানেক রেখে আমরা নামিয়ে নেব। আমাদের মাছের কারি কিন্তু রেডি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এখানেই শেষ করলাম।